ফার্মা ওয়ার্ডের চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করতে চলেছি রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম RBSK রিকোয়ারমেন্ট 2022-এর সম্বন্ধে, যেখানে এক্সপেক্টেড ভ্যাকেন্সি রয়েছে 828 8,228টি। এটি তার 3/6/2022-এ একটা নোটিফিকেশন রিলিজ করা হয়েছিল। তাতে যে ডিটেলস দেওয়া রয়েছে তা নিয়ে আমি তোমাদের আলোচনা করে দেখিয়ে দিচ্ছি। এক্সপেক্টেড পোস্ট কত রয়েছে এবং স্যালারি স্ট্রাকচার সমস্ত ডিটেলসে আমরা আলোচনা করব। তো শুধু আজকে RBSKই নয়, NUHM-এর আলোচনা করব। তো আমরা চলে যাচ্ছি 21 থেকে 23 নম্বর পেজে। চলে এসেছি 21 নম্বর পেজে, যেখানে NUHM-এর যে ভ্যাকেন্সি তা নিয়ে প্রথমে আলোচনা করে নিচ্ছি আমরা। তো এখানে যে বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ এখানে কিন্তু ভ্যাকেন্সিগুলোকে ডিস্ট্রিবিউট করা হয়েছে। তো তোমরা এই নোটিফিকেশানটি কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করলে পেয়ে যাবে। তাও আমি তোমাদের একটু দেখিয়ে দিই। যেমন এখানে রয়েছে তোমার দার্জিলিংয়ে 3টি, তারপর বিভিন্ন মিউনিসিপ্যালিটির আন্ডারে বিভিন্ন পোস্ট ডিক্লেয়ার করা হয়েছে। হাওড়া, ডানকুনি, তারপরে হুগলি, চিনসুরা, এরকম বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিগুলোকে ডিক্লেয়ার করা হয়েছে। তোমরা ডিটেলসে ভিডিওটি ডাউনলোড করে দেখে নিবে। আমার টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে তুমি দেখে নিতে পারো। টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে তা নিয়ে আমি বলে দিই তোমাকে। NUHM-এর যে টোটাল ভ্যাকেন্সি সেটা রয়েছে 446টি। টোটাল এক্সপেক্টেড ভ্যাকেন্সি কিন্তু 446টি ভ্যাকেন্সি রয়েছে। এবার আমরা NUHM-এর উপর চলে আসছি RBSK-এর দিকে। RBSK যে ভ্যাকেন্সি, সেই RBSK ভ্যাকেন্সিটা একটু দেখে নেবো আমরা। চলে এসছে RBSK ভ্যাকেন্সি নিয়ে। RBSK-এর যে ভ্যাকেন্সি ফার্মাসিস্টের, সেখানে কিন্তু আলিপুরদুয়ারে রয়েছে 13টি, বাঁকুড়াতে 33টি, বসিরহাটে 23টি, বীরভূমে 26টি, তারপরে জলপাইগুড়িতে 33টি, এছাড়াও হচ্ছে কালিম্পংয়ে কোচবিহারে 30টি, মুর্শিদাবাদে 59টি এবং মালদাতে 32টি। তো এই টোটাল যদি আমরা ক্যালকুলেট করি প্লাস করি, তাহলে টোটাল কিন্তু এক্সপেক্টেড ভ্যাকেন্সি কিন্তু 828টি টোটাল ভ্যাকেন্সি আমরা দেখতে পাবো বলে এক্সপেক্টেড রয়েছে। এটা 828টি আমরা টোটাল দেখতে পাচ্ছি। তো আমরা এবার আলোচনা করে নেবো যে এদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং এক্সপেক্টেড স্যালারি, মানে কী ধরনের স্যালারি তারা প্রোভাইড করে এবং তারা অ্যাকচুয়ালি কী ধরনের ক্যান্ডিডেট তারা চায়। তো প্রথমে এটা দেখে নিই। এটা হচ্ছে 2018 সালের একটি পোস্ট। সেখানে 10 এপ্রিল থেকে 21 এপ্রিল অবধি চলেছিল ব্যাপারটি। এবং সেখানে যে যারা OBC এবং রয়েছে তাদেরকে 100 টাকা কিন্তু পেমেন্ট করতে হয়েছিল এবং SC এটাতে 50 টাকা। তো এসেন্সিয়াল কোয়ালিফিকেশন 2 বছরের কিন্তু ডিপ্লোমা কোর্স তোমাদের লাগছে AICTE বা PCI অ্যাপ্রুভড কলেজের। এছাড়াও তোমাদের যদি তাছাড়া তোমাকে কিন্তু বেঙ্গলিতে লিখতে, পড়তে এবং কথা বলতে জানতে হবে। এটা খুব ভালো জিনিস, একটা ওয়েস্ট বেঙ্গলের চাকরির জন্য এটা কিন্তু ম্যান্ডেটরি। আর এছাড়াও তোমাকে যদি B ফার্মাসি বা M ফার্মাসি তোমরা করে থাকো, তার জন্য এক্সট্রা বেনিফিট তোমরা পেয়ে যাবে। তো কী বেনিফিট পাবে সেটা নিয়ে আমি ডিটেলস আলোচনা করছি একটু পরেই। তো এবার আমরা দেখে নেবো। এটা কিন্তু বলেছে যে তোমাকে AICTEর আন্ডারে কিন্তু হতে হবে। তো এক্সপেক্টেড স্যালারি, এবার চলে আসি এক্সপেক্টেড স্যালারি। এই বছরে কিন্তু এক্সপেক্টেড স্যালারি গতবারের এক্সপেক্টেড স্যালারি ছিল 16,860, কিন্তু এই বছরের এক্সপেক্টেড স্যালারি কিন্তু আপ টু 20,000 পর্যন্ত হবে। তো দেখা যাক এবছরের নোটিফিকেশনটি আসার পরে কী আসতে চলেছে। মোটামুটি পুজোর দিকে আমরা এই RBSK-র পোস্টটি আমরা দেখতে পাবো। তো চলো আমরা দেখে নেবো এবার মার্কস ডিভিডেশন। তারা মার্কস ডিভিডেশনটা কীভাবে তারা ক্যালকুলেট করে। তো প্রথমেই যেটা ক্যালকুলেট করে SSC মার্কস, মানে ক্লাস 10-এর যে মার্কস আছে, ক্লাস 10-এর মার্কসের 20% তারা ক্যালকুলেট করে। এছাড়া ক্লাস 12-এর কিন্তু তারা 20%, সেখানেও 20% ক্যালকুলেট করে। এবং ডিপ্লোমা ইন ফার্মাসি যেটা রয়েছে তার 30% মার্কস ক্যালকুলেট করে। এরপরে যে B ফার্ম রয়েছে তার 20% এবং যে M ফার্ম রয়েছে তার 20%। টোটাল এইভাবে ক্যালকুলেশনটা আসে দিয়ে তারপরে যে টোটাল আসে তারপর। তো এটা আমরা ফার্স্টেই বলে দিই, এটা কিন্তু এক্সপেক্টেড একটা ভ্যাকেন্সি। তো এক্সপেক্টেড এইগুলো করা হচ্ছে। তো যে নতুন নোটিফিকেশন আসতে চলেছে সেটা মোটামুটি সেপ্টেম্বরের দিকে আসতে চলেছে। তো তোমরা যারা নোটিফিকেশন পেতে চাও, তো তারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিতে পারো। সেখান থেকে ডাইরেক্ট তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। এছাড়াও যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু চলে এসছে, তো হোয়াটসঅ্যাপ গ্রুপেও কিন্তু তোমরা জয়েন করে নোটিফিকেশন ডিটেলসই পেতে পারো। তো আশা করি তোমাদের সঠিক ইনফরমেশন দিতে সক্ষম হয়েছি। সেটা দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই। এখনও কিন্তু পর্যন্ত তোমরা যারা আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং করোনি, তারা কিন্তু অবশ্যই লাইক আর সাবস্ক্রাইবটি করে দিও এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, যে তারা সঠিক সময়ে সঠিক ইনফরমেশন পেয়ে যায় তোমাদের মতোই। তাহলে কিপ আপডেটস অলওয়েজ অল টাইম উইথ ফার্মা ইয়ার্স। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।